নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে প্রথমে আমি একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে গরম জল দিয়ে নারকেলটাকে ভিজিয়ে রেখেছি। এবার আমি কিছু মশলা লাগবে, যেমন পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, এগুলো আমি সব রেখে দিয়েছি। এগুলো মিক্সারে পেস্ট করে নিতে হবে। চিংড়ি মাছটা আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম একটা ঝাঁঝরির মধ্যে, যাতে জলটা ঝরে যায়। চিংড়ি মাছটা কিন্তু আমি বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলেই কিন্তু শক্ত হয়ে যায়। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাছটা দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে সামান্য একটু সময় ভেজে আমি কিন্তু চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। এদিকে আমি যে মশলাগুলো রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা আমার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। মাছটা কিন্তু আমার মোটামুটি যতটুকু ভাজা দরকার সেটা আমার হয়ে গেছে। এবার মাছটাকে আমি নামিয়ে নেব। মাছটাকে নামিয়ে নিয়ে কড়াইতে আমি আবার নতুন করে তেল দেবো, সর্ষের তেল। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে ভালো লাগবে। তো মাছটা নামিয়ে নিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো জিরে, তেজপাতা, এগুলো আমি সব ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা দেওয়ার পরে এবারে আমি যে মশলাটা করে রেখেছি আর কি, তারপরে আমি সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে খুব ভালো করে আমাকে কষাতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি একভাবেই কষাতে থাকবো। তো কষাতে থাকতে থাকতে এবারে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেই দুধটা আমি তখন ওর মধ্যে দিয়ে দেবো। পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের আগুনটা আর কি মিডিয়ামে রেখে করলেই খুব ভালো হয়। আর চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, রান্না করতে খুব বেশি সময় লাগে না এবং খেতে কিন্তু খুব স্বাদ হয়, খুব অপূর্ব লাগে। তো তারপরে আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো, যেহেতু আমরা চিনি খাই না ওই কারণে আমি এর মধ্যে একটু গুড় দিয়েছি। গুড় দিয়ে তার আগে মাছগুলো দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার গ্যাসের ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিট সিমে করে রেখে দিয়েছি। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার মাছগুলো রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে পরে একটু ঘি আর একটু গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে একদম স্ট্যান্ডিং টাইম 10 মিনিট ঢেকে আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। তাহলেই কিন্তু আমার একদম চিংড়ির যে মালাইকারিটা, সেই মালাইকারিটা একদম রেডি হয়ে গেল। খুব ইজি রান্না, তোমরা যে কোনো সময় বাড়িতে করতে পারবে, খুব ইজি রান্না। তো মানে খুব নির্ঝঞ্ঝাটে রান্না আর কি। তো তোমরা করে দেখো। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও করা যায়। পেঁয়াজ রসুন ছাড়া পোস্ত দিয়ে পোস্ত নারকেল দিয়েও কিন্তু চিংড়ি মাছের ভাপানো করা যায়, মানে যেটা মালাইকারি হয় আর কি। যদিও আজকে আমি আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, তো আজকে আমি এটা দিয়ে তোমাদেরকে দেখালাম। এরপরে নেক্সট আরেকটা ভিডিওতে আমি কিন্তু আদা পেঁয়াজ রসুন ছাড়াই আমি চিংড়ির মালাইকারিটা করব। তো আজকে এই মালাইকারিটা এখানেই হয়ে গেছে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ যে আমি কিভাবে রান্না করেছি। আর অবশ্যই গার্নিশিংয়ের জন্য কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে কিন্তু তার ফ্লেভারটাও বেশ ভালো লাগে, আর কাঁচা লঙ্কাটা মেখে খেতেও ভালো লাগে ভাতের সাথে। তো এইভাবে করেছি। তো দেখো তোমরা, খুব অল্প সময়ে রান্না, আর মানে খুব টেস্টি। ভাতের সাথে, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথেও যাবে। যেহেতু আজকে আমি ভাতের সাথে খাওয়ার জন্য করেছিলাম, সেই কারণে আমি সামান্য একটু ঝোল ভাবটা রেখেছি। তোমরা কিন্তু আরেকটু টানিয়েও নিতে পারো। সামান্য আমি রেখেছিলাম একটু ঝোল ভাব, যেহেতু আমি আজকে ভাত দিয়ে খাওয়ার জন্য করেছিলাম। তো আরও একটু তোমরা টানিয়ে নিতে পারবে। তো খেতে কিন্তু একদম অপূর্ব। ব্যাস দেখো, আমার রান্না পুরো কমপ্লিট। হ্যাঁ, এবার ঢেকে রেখে দিয়ে ব্যাস এরপর খেলেই রেডি। তোমাদের কেমন লাগছে আমার চ্যানেলটা তোমরা একটু বলো।
আর একটু প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের পরিচিতদের দিয়েও চ্যানেলটা আমার একটু প্লিজ সাবস্ক্রাইব করিয়ে দাও। ভালো থেকো তোমরা সবাই, যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো। তো এরকম নিত্য নতুন রান্না আমি চেষ্টা করব তোমাদের আপডেট দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। খুব সাধারণ একটা রান্না, বাট খেতে কিন্তু অসাধারণ লাগে। চিংড়ি মাছের মালাইকারি, কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব অপূর্ব লেগেছিলো। বাড়ির সবাই খুব ভালো বলেছিল আর কি রান্নাটা হয়েছে। তো সবাই ভালো থেকো, টাটা।